হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা সকাল থেকেই চালু করেছি। তো আজকে সকাল বলতে এখন প্রায় 9টা বাজতে যায়। তো আমি এদিকে তোমার রুটি করবো বলে আটা মেখে রেখে দিচ্ছি আর বেগুন ভাজতে দিয়েছি। বেগুন ভাজা আর রুটি হবে। তো ভাবলাম ঘরের দিকটা তোমাদের একটু দেখিয়ে দেয়। এই দেখো ঘরদোর গোছানো হয়ে গেছে, সব বিছান পাতাও সব গোছানো হয়ে গেছে, বিছানাপত্র। আর এই দেখো এটা আমার মানি প্ল্যান্ট গাছ। তো এটা ঘরের মধ্যে রাখতাম, তো এখন আর রাখি না। এটাকে আলো বাতাসে রাখলে খুব ভালো হয়। ওই জন্য দেখো কি সুন্দর পাতা ছেড়েছে। ওই জন্য ভাবলাম এই গেটের এইখানে একটু দিয়ে রাখি, আলো বাতাস হাওয়া লাগবে। আর একটু পানি দিয়ে দিলাম। তো এদিকে বেগুনটা ভাজতে দিয়েছি। আর এই যে রুটি করবো বলে আটা মেখে রেখেছিলাম, রাত্রের মাখা ছিল, তা একটু শক্ত নরম ছিল, তা ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে মানে একটু টাইট হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। তো বেগুনে অল্প তেল দিয়ে বেগুন ভাজা যায় কিভাবে। তো সামান্য পরিমাণে তেল দিয়ে আমি বেগুনটা দিয়ে আর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। দেখে মনে হচ্ছে অনেকটা তেল, কিন্তু এতটা তেল নয়। আমি একদম আস্তে দিয়ে রেখেছিলাম, আস্তে দিয়ে বেগুনটা কি সুন্দর গলেও গেছে। আর দেখো এক পিঠ কালারও হয়ে গেছে। তো এইভাবে আবার আমি উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও মানে নিচের পিঠটাও কালার হয়ে যাবে। তো খুব অল্প তেলে এই বেগুনটা আমি ভেজেছি। তো এইভাবে তোমরা একবার ভেজে দেখবে যে অনেক তেল কম লাগে। আর পারলে সামান্য একটু চিনি মাখিয়ে দিলে আরও বেশি ভালো হয়, তাড়াতাড়ি কালারটাও হয়ে যাবে। তো এই যে আটাটা দেখো নরম মাখার ছিল, তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে কি সুন্দর টাইট হয়ে গেছে। এবার রুটি করতে আমার সুবিধা হবে। তো এই যে রুটিটা করে নিই। তো রুটিটা খাওয়া দাওয়া হয়ে গেলেই বাপের বাড়িতে চলে যাব। তো এই যে বাপের বাড়িতে চলেও এসেছি। এই যে বাপের বাড়িতে পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি, নিচে এত জিনিসপত্র ভর্তি। আমার দাদার দোকান আছে এর জন্যে, তো ওই জন্য নিচটা দেখাচ্ছি না, এখান থেকে একটু দেখাচ্ছি। এটা দোতলার উপরে। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমার মা বসে থাকতো। তো আমার খুব খারাপ লাগে, মানে কি বলবো, বাপের বাড়িতে আসলে মানে সিঁড়িতে উঠতে প্রথম ঘরটা দেখলেও বাবার জন্য কষ্ট হয়, আর এইখানে দেখলে মায়ের জন্য কষ্ট হয়। এই জায়গাটায় মা বসে থাকতো। তো আমার বাবা মা দুজনেই মানে কি বলবো আর নেই এই দুনিয়াতে। তো আর এই যে ছোটো ভাইয়ের ঘর, এই যে ছোটো ভাইয়ের 2 ছেলে মেয়ে আর বড়দার ছেলে খেলা করছে। ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মধ্যে রেখেছি, ওরা ভিডিওর মধ্যে আসতে চাইছে না, এর জন্য খুব শর্টভাবে ভিডিওটা করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিও। এই যে এটা ছোটো ভাইয়ের ঘর। আজকে ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।